আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইবার বলতে হবে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু। আচ্ছা, এগুলো মুখস্থ নেই আপনাদের? একটু বলেন না ভাই আমাদের সাথে। আমাদের এই বাংলার শ্রোতাদের সঙ্গে বক্তব্য করা খুব ভারী কষ্টের ব্যাপার। আপনি আসাম, ত্রিপুরা যাবেন, মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ যাবেন, আপনার কথা তারা, আপনি যতটুকু বলবেন তারাও বলবে। এটা বললে কি হয়, কিছু শেখা যায়। তো আউযুবিল্লাহ আমার সঙ্গে নামাজ শুরু, যখন সূরা ফাতিহা শুরু হচ্ছে সেই সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি বলছেন বলেন? আল্লাহু আকবার বলার আগে আউযুবিল্লাহ আছে নাকি? নাই। কেন? যতক্ষণ কোরআন পড়া হচ্ছে না ততক্ষণ আউযুবিল্লাহ পড়ার দরকার নাই। শয়তান মানুষকে কখন বাধা দেয়? যখন সে কোরআনের কাছাকাছি হয়। আজও এক শ্রেণীর মানুষ বলছে কোরআন শিখবি না, কোরআন শেখার দরকার নাই, আমি ইমাম সাহেব আছি, 2 কদম মরে গেলে পড়ে দেবো, 3 কদম পড়ে দেবো। অথচ আল্লাহর হেদায়েত যদি কেউ কোরআন থেকে পায়, হেদায়েতের রাস্তা যদি কেউ পেতে চায়, কোরআন হচ্ছে সম্পূর্ণ হেদায়েতের কিতাব। বলুন সুবহানাল্লাহ। তো কোরআনের আলোচনা শুরুর আগে আমার সঙ্গে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করছি। সূরাটার নাম কি বললাম ভাই? সূরা মুলক। এই সূরাটি আমি আজকে জুমায় আলোচনা করেছি। আমি জুমায় যেখানে নামাজ পড়াই, সূরার মধ্যে 30টা বাক্য, এটা আলোচনা করতে গেলে অন্তত আমার যতটুকু মনে হলো কয়েক বছরও চলে যাবে, তারপরে সূরা মুলক শেষ হবে না। যেহেতু কোরআন তো একটা সমুদ্র, সমুদ্র বললে তাও ভুল হবে। সমুদ্রের তলদেশ বা গভীরতা আছে না নাই? আছে না? আছে। কিন্তু কোরআনের কি কোনো শেষ আছে আলোচনার? না। আমার মাথায় আসে না যে কোরআনের আলোচনা বাদ দিয়ে মানুষ অন্যান্য গাল গল্প, কোন কবরে কি হয়েছে, কোন সেই আসমানে, এই গল্পগুলো, এর কেরামতি, তার ঘটনা, এই বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সূরা মুলকের কিছু কিছু কথা আপনাদের সঙ্গে বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, বলুন আমিন। যেগুলো আমি নোট করেছি। প্রথমে শুরু হচ্ছে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু সুবহানাল্লাহ বলুন দেখুন। তাবারাকাল্লাযী দিয়ে শুরু হচ্ছে সূরা মুলক। এই তাবারাকা শব্দ দিয়ে কোরআনে অনেকগুলো আয়াত আল্লাহ পাক বলেছে। তাবারাকাল্লাযী, বরকতময়, পবিত্রময় সেই সত্তা, তিনি কে? জোরে বলো। এই তাবারক শব্দটা বা সূরা ফুরকানে শুরু হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরা ফুরকান। সূরা মুলকের প্রথমে শব্দ হচ্ছে তাবারাকাল্লাযী, বরকতময় তিনি, পবিত্রময় তিনি, পবিত্র সেই সত্তা যিনি, সুবহানাল্লাহ, তিনি আল্লাহ। আর সূরা ফুরকানে কি বলছেন? একই কথা, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল
আলামিনা নাদিরা। বরকতময় তিনি যিনি তার বান্দার প্রতি নাজিল করেছেন ফুরকান। বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার বান্দার উপরে, যিনি তার পেয়ারা হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন। এই যে কারণটা কি, লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, যাতে করে বিশ্বের সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ বলে, সতর্ক করে দেবে। মানলে তো মানলাম, না মানলে না মানলে। সাবধান বারবার করে দিচ্ছে কোরআন। 1400 বছর ধরে মানুষকে বুঝিয়েছে। মেনে নিলে লাভ আমাদের, না মানলে কোনো কোরআনের কথা বলবে। সূরা মুলকে আল্লাহ বলছে, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, পবিত্রময় সেই সত্তা তিনি, যিনি যার হাতে সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ। ক্ষমতা কার হাতে? না না, মোদির হাতে, দিদির হাতে। তাই তো যে মানুষ রাজনীতি করে, আমি কারোর পক্ষে কারো বিপক্ষে নই, প্রত্যেকে মনে করে ক্ষমতায় যদি একবার এসে যায়, এ ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। মনে করে না? সাধারণ মানুষ মনে করে যে ক্ষমতার শীর্ষে যিনি বসে আছেন তার হাতে পাওয়ার আছে, তার হাতে দেশ আছে, তার হাতে সমস্ত ক্ষমতা আছে, এই মনে হয় সবচাইতে বেশি ক্ষমতাশালী। অথচ আল্লাহ পাক বলছে এটা তো দুনিয়ার ক্ষমতা, আসল ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তিনি সমস্ত সবকিছু কন্ট্রোল করেন, তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। তার ক্ষমতার বাইরে কোনো ক্ষমতা। গরিবকে ধনী করতে পারেন তিনি, ধনীকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারেন। পারেন না? পারেন না? সম্মানিত ব্যক্তিকে ঘরের মধ্যে বসিয়ে অপমানিত করতে পারেন যিনি, আবার রাস্তার কোনো অজানা অচেনা ব্যক্তিকে সম্মানের শীর্ষ আসনে বসিয়ে দিতে পারেন তিনি। তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। সমস্ত ক্ষমতা তার হাতে। তিনি বিশ্ব নিয়ন্ত্রণ কর্তা। আজ থেকে 100 বছর আগে মোদি ছিল না, মমতা ছিল না, 100 বছর পরে এদের খুঁজে পাওয়া যাবে না। রেজ্জাক মোল্লা বলে একটা নেতা ছিল, শুনেছেন? ভাঁড়ে, শোনেন নাই? ফকত মোল্লা তো এখন বেঁচে আছে। আমাদের এইসব ইমাম সাহেব হয়তো অতটা ছিলেন না, কিন্তু বয়স্ক লোক ছিলেন। 7 বার এমএলএ হয়েছে, 7 বার, কোনোদিন হারেনি। 6 বার সিপিএম থেকে, একবারই লাস্ট তৃণমূল থেকে। কিরকম মাল বুঝতে পারছেন? একটা হাঁকে 100 ছেলে বন্দুক নিয়ে বার হবে, কথা বললে চলে যাও, জাহান্নামে চলে যাও। তার নাম রেজ্জাক মোল্লা, ভাঁড়ের বাড়ি। পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা ভাঁড়। কি বলবো, সবচাইতে শান্তির জায়গা। এই রেজ্জাক মোল্লা ক্ষমতায় ছিল। বর্তমানে তার অবস্থা দেখলে চোখ থেকে পানি আসবে। ওটার ক্ষমতা নাই, বিছানায় পড়ে গেছে, দেখারও ক্ষমতা নাই। তার সঙ্গে কেউ কথা বলতে যায় না। আজকে যে ক্ষমতায় আছে, কালকে ক্ষমতায় থাকবে না, এমন ব্যবহার মানুষের সাথে করো না। আসল ক্ষমতা তো তার হাতে। ক্ষমতা যেদিন কেড়ে নেবে, সেদিন কিন্তু আফসোস করা ছাড়া উপায় থাকবে না। নমরুদ ক্ষমতায় গিয়েছিল, 400 বছর নমরুদ বেঁচে ছিল। মরণের সময় নমরুদের মরণটা রাজপ্রাসাদে হলো না, নমরুদের মরণটা দুর্বল একটা খোঁড়া মশা নমরুদের মাথায় ব্রেনে ঢুকে গেল নাক দিয়ে। মশাটা ভিতরে গিয়ে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখলো।
মাথা সব সময় দেয়ালের গায়ে মারতো, জুতা পেটা করত, ছোট রকম তক্তা নিয়ে তার খেদমত যারা করত মাথায় মারতো, মারতে 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 জুতা খেয়ে পৃথিবী থেকে নমরুদ চলে গেল, ফেরাউনও চলে গেল। আজকে যারা ফিলিস্তিনে মুসলমানদের অত্যাচার করছে, আজকে যারা বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে, গায়ের জোরে রাম মন্দির বানিয়েছে, এটা কিন্তু হাইকোর্টের রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রমাণ করতে পারে নাই যে এখানে কোনো মন্দির ছিল। অসংখ্য হিন্দু ভাই বলেছে তারা জোর করে করেছে, আমরা ছেড়ে দিয়েছি আল্লাহর উপরে, ঠিক আছে এটা তোমরা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু বিচার সেদিন হবে, বিচারের আসনে যেদিন আল্লাহ বসবে। মনে রাখবেন, মসজিদ কোনো জবরদখল জায়গায় হয় না। আপনি একটা মসজিদ দেখান যে জোর করে দখল করে, জায়গার দলিল নাই, পর্চা নাই, জায়গা দখল করে মসজিদ করেছে আছে কোনোদিন? আর যদি বা কেউ করে, সে মসজিদে নামাজ হবে না। যদি কেউ করে ফেলে ভুল করে, সে মসজিদে নামাজ হবে না। পরের জায়গায় মাজার হতে পারে, মাদ্রাসা হয়তো হতে পারে, কিন্তু মসজিদ হবে না। আমরা মুসলমানরা কখনো জোর করে জুলুম করে কোনদিন রেল স্টেশনের পাশে কোনো বট গাছ দেখা পেলে, কোনো ঢালাই রাস্তার পাশে, সরকারি জায়গায় জীবনে কখনো মসজিদ করি না। কেন? ইসলাম সেটা পারমিশন দেয় না। যতক্ষণ কোনো ব্যক্তি কোনো জায়গা আল্লাহর জন্য অক না করে দেবে, আল্লাহর জন্য লিল্লাহিয়াত না করে দেবে, ততক্ষণ সেখানে নামাজ শর্ত না। আল্লাহ পাক বলছে, শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা তো তার হাতে, যিনি বিশ্ব নিয়ন্ত্রণ করেন। কে নিয়ন্ত্রণ করেন? পানি বর্ষণ কে করে? আল্লাহ। আসমান থেকে পানি কেমন বর্ষণ হবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। প্রথম পারা সূরা বাকারা আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছে বিছানা, আসমানকে বানিয়েছে ছাদ, আর আসমান থেকে বৃষ্টি তিনি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ হয়ে যাওয়ার পর বিভিন্ন শাক সবজি, পটল বলুন, উচ্ছে বলুন, বেগুন বলুন, ধান চাষ, চা চাষ, সবজি চাষ, ফুলকপি, বাঁধাকপি, নানান রকমের সবজিগুলি চাষ যখন হলো, আমি বিভিন্ন রকমের ফসল জমিন থেকে উদ্গত করি। সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ওই আল্লাহর সঙ্গে অন্য কারোর যেন শরীক করো না। ক্ষমতার উৎস তাহলে কে? আল্লাহ। পৃথিবীতে নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি এমএলএ যা কিছু দেখতে পান, 5 বছর থেকে 10 বছর ক্ষমতায় থাকে, এর বেশি থাকা সম্ভব না। আল্লাহ পাক বলছে, আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতে। আল্লাহর মেয়াদ কত? 2030-এ একটা ভোট হবে তো। যারা আল্লাহু আকবার বলে ভোট দিল, আল্লাহ ক্ষমতায় জিতে গেল, আরেকবার 5 বছরের জন্য পাকা হলো। আল্লাহর বিপক্ষে অনেক লোক ভোট দিল, আল্লাহকে মানি না, ক্ষমতা থেকে চলে যাবে, নাউজুবিল্লাহ, যাবে। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ আল্লাহ করে জিকির করে, সব মানুষ যদি ওলি হয়ে যায়, সব মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ক্ষমতা পাকা হবে না। আর আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর সব ব্যক্তি যদি চলে যায়, আল্লাহকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলছে, বান্দা, ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
5 বছরের নেতা হয়েছো ভাই, কাজ করো জনগণের, মানুষের চাকরি দাও। কে হিন্দু কে মুসলমান দেখো না, যার ঘর এসছে ঘরটা দিয়ে দাও, যার পায়খানা এসছে পায়খানাটা দিয়ে দাও। রেশনের ডিলার হয়ে কখনো যেন চাল চুরি করো না। এখন চাল চুরি বন্ধ, বন্ধ না কেন বলুন তো? দুয়ারে দুয়ারে কি, দুয়ারে রেশন দেখি ঘরে ঢুকে মাল দিচ্ছে, বাহ বাঁচা গেল। কত রেশন ডিলার হজ করেছে চাল চুরি করে, নাম বললে ফুরাবে না। এটা আসল হাজি না, এটা চাল চোর হাজি। কি হাজি বলো? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরা বানী ইসরাইলের মধ্যে মিডল পয়েন্টে অংশ আয়াতটা আছে। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই কান দিয়ে যেটা শুনেন শুনছো, চোখ দিয়ে যেটা তোমরা দেখছো, আর তোমাদের অন্তঃকরণের মধ্যে মনের মধ্যে যেটা আছে, সবকিছু সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সরকার টাকা দিচ্ছে 2 কোটি টাকা, 6 কিলোমিটার রাস্তা হবে, 50 লাখ টাকা খরচ করে বাকি 50 লাখ টাকাটা কন্ট্রাক্টরি করতে গিয়ে ঝেড়ে নিল। কেউ দেখতে পেল না, দেখতে পেল কে? জোরে বলো। সুখ পাবে না, শান্তি পাবে না। তাই আল্লাহ বলছে, ক্ষমতারও বড়াই যেন কখনো করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা তার হাতে, কারোর হাতে ক্ষমতা নাই। আজ আছে কাল নাই, থাকবে না, কোনো গ্যারান্টি নাই। কি বলছেন আপনারা? তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই সূরার দ্বিতীয় অংশে এবার আল্লাহ কি বলছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ক্ষমতার কথা হয়ে গেল। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জোরে বলেন কে? আল্লাহ। আসমান থেকে কোন ব্যক্তির ভাগ্যটা পরিবর্তন করে দেবেন কে? আল্লাহ। কোন ব্যক্তি কতটা খাবে, কতদিন বাঁচবে, কটা সন্তান হবে, কত টাকা উপার্জন করবে, এটা কে ঠিক করেন? এটা পৃথিবীর কেউ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইই আরদিন তামুত। আল্লাহ ছাড়া ক্ষমতার কেউ নাই। 21 নম্বর পারা 14 নম্বর 13 নম্বর পৃষ্ঠা একদম 14 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতটা কবে হবে ওটা জানেন আল্লাহ। ওয়া নুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কত পরিমাণ হবে, বৃষ্টির পরে কতটা লাভ হবে, ক্ষতি হবে, এটা জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে সন্তানটা আছে, ছেলে হবে না মেয়ে হবে, কে জানে? অনেকে বলবে, হুজুর এখন তো ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিচ্ছে ছেলে না মেয়ে। বলছে না, বলে না? এই হ্যাঁ না বলুন না। ওটা কতদিন পর বলতে পারে? যেদিন স্বামী তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো, পরের মাসে যখন স্ত্রীর টেস্ট করে দেখতে পাওয়া গেল প্রেগন্যান্সি, তখন কোনো বিজ্ঞান বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে। করবে 3 থেকে 4 মাস যাবে, নির্দিষ্ট একটা সময় হবে, সেই সময় বলতে পারে ছেলে না মেয়ে। ও ডাক্তার হবে না মাস্টার হবে, চোর হবে না চিটিংবাজ হবে, পার্টির নেতা হবে নাকি গাঁজাখোর হবে, ইমাম সাহেব হবে কিনা ডাকাত হবে, প্রধানমন্ত্রী হবে কিনা অন্য কিছু সমাজ বিরোধী হবে, পেটে থাকা অবস্থায় ইউএসজি করে কখনো বলা সম্ভব?
জোরে বলো, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক বলছে আগামীকাল তুমি কি উপার্জন করবে, কত খাবার খাবে, কি উপার্জন তোমার দ্বারাই হবে, পৃথিবীর কোন ব্যক্তি জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমার মৃত্যুটা কোন জায়গায় হবে, কোন স্থানে তুমি মরবে, এটা পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারে না। আর কোন মানুষ যদি জানতো কোথায় মরবে, জীবনে সেখানে যাবে না। যাবে নাকি? কেউ যদি জানে যে হাসনাবাদ ব্রিজে ওটার মুখেই বড় গাড়ি এসে ঝেড়ে দেবে, মরে গেলে করতে পারবে? মরবো ঘরে, মরবো ওখানে যাবো না। কি বলছেন বলেন? তার নাম আল্লাহ, সমস্ত ক্ষমতা তার হাতে। কোন কবরওয়ালা, আল্লাহর ওলিদের আমরা সম্মান করি, হাক্কানি পীরদের আমরা সম্মান করি, কিন্তু কবর থেকে কেউ সন্তান দিতে পারে, কবর থেকে কেউ ভাগ্য বদলে দিতে পারে, কবর থেকে আমার ছেলের পরীক্ষায় পাশ করিয়ে দিতে পারে, কবর থেকে তিনি আমার কপালটা পাল্টে দিতে পারে, এইটা পৃথিবীর কোন ব্যক্তির দ্বারা সম্ভব। আসতে বললেন কেন? এটা করেন কে? আল্লাহ। ক্ষমতা তার হাতে, তার হাতে। সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মাউত, ওয়াল হায়াতা, জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের মধ্যে কে কত বেশি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করে দেখব। এজন্য দুনিয়াতে তোমাদের মরণ আর জীবন দিয়েছি। তুমি সারা জীবন নামাজ পড়বে, সারা জীবন দান করবে, সদকা করবে, হজ করবে, ভালো আমল করবে, এর জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কিছুও বলবো না। আবার সারা জীবন মদ খাবে, সারা জীবন সুদ খাবে, ধর্ষণ করবে, যেমন খুশি তেমন সাজবে, যেমন খুশি তেমন চলবে, এর জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোনো কিছু বলবো। যদি মদ খেলে আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দিত, মদের দোকানদারের আগে হার্ট অ্যাটাকে মৃত্যু হতো। কি বলছেন? জেনা করলে যদি শাস্তি হতো সঙ্গে সঙ্গে হাতে নাতে, তাহলে প্রতিটা খানায় একটাও, জোরে বলো, চলতো না। সময় দেবে নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি আল্লাহ দেখব তুমি ফিরে আসো কিনা, তোমাকে বারবার সাবধান করব, রেড সিগন্যাল দিয়ে দেব, আমি তোমাকে মেসেজ পাঠাবো। মেসেজ মানে ফোনে মেসেজ আসবে না, কি ফোনে মেসেজ আসবে, এই তুই করছিস কেন, এই মদ খাচ্ছিস কেন, আল্লাহ মেসেজ দেবে নাকি? তোমার চলনে বলনে কথা বলতে বলতে বিভিন্ন বিপদ দিয়ে ফিরিয়ে আনবে। এই বান্দা ফিরে আয়, এখনো তুই কি সাবধান হবি না? আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার সুযোগ দেব, আমি দেখব ভালো কাজের মধ্যে কে কত বেশি ভালো কাজ করতে পারো। আমি কখনো টুপি দেখে বিচার করব না। 1.5 ফুট টুপি যদি বেরিলিদের মতো মাথায় পরি, ওদেরকে আমি বিচার হবে না। দাড়ি দেখে বিচার হলে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতুল ফেরদাউসে যেত। কি বলছেন বলেন? পাগড়ি দেখে কখনো বিচার হবে না, পা পর্যন্ত পাঞ্জাবি দেখে কখনো বিচার হবে না, বিচার হবে তোমার অন্তর দেখে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন মাল এবং সম্পদ, টাকা থাকলে দুনিয়াতে সম্মান পাওয়া যায়, টাকা থাকলে দুনিয়ায় মর্যাদা পাওয়া যায়, টাকা থাকলে সবাই তাকে স্যালুট করে। সবচাইতে পয়সাওয়ালা ব্যক্তি ভুল কথা বললেও জনগণ বুঝতে পারছে ভুল, তারপরে 2 পয়সা আর 4 হালুয়া রুটির জন্য বলছে হ্যাঁ বাবু ঠিক বলে, হ্যাঁ বাবু ঠিক বলে। হয় না? হয় না? যে মিথ্যা কথা বলছে, হ্যাঁ ঠিক বলে, ঠিক বলে। কেন? ও 2 পয়সা আছে তাই। আল্লাহ বলছে পয়সা তো কিয়ামতে কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কিয়ামতের দিন কাজে লাগবে না। এই জলসাটা হয়েছে পয়সা খরচ করে না, বিনা পয়সায়। জোরে বলেন। কাল সকালে একটা লোক বলছে ভাই এর চাইতে বড় আমি জলসা দেব, ও প্রয়োজনে 30 লাখ টাকা খরচ করব। বড় জলসা হবে না? হবে না? এতে বড় জলসা হবে না? পীর সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, যত রকমের সাহেব, তখন দেখবেন গ্যারেজ হয়ে গেছে, বড় 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 মাল চলে আসবে। আর এখানে কটা গরু পড়েছে আল্লাহ জানে, আরো 40টা গরু চলে ফেরা যাবে। যাবে না? যাবে না? সম্ভব হবে?
কিন্তু আল্লাহ পাক বলছে মাল দিয়ে দুনিয়া তুমি জয় করতে পারো, মাল খরচ করে মানুষের মন জয় করতে পারো, কিয়ামতের দিন মাল দিয়ে তোমাকে জান্নাত পাওয়া যাবে না। মাল খরচ করতে যদি আল্লাহ রাস্তায় পারো, অন্তরটা যদি সাফ করতে পারো, শুদ্ধ অন্তর নিয়ে তুমি বান্দা যখন আমার কাছে আসবে, যে অন্তরে কোনো হিংসা নাই, একজন হাত তুলে বলুন যে আমার কোনো হিংসা নাই, বলুন। ও আমিও বলতে পারবো না, কোন পীর সাহেব বলতে পারবে না, বরং এখন যারা নামধারী পীর তারা হিংসাটা ছড়াচ্ছে বেশি, নামধারী বক্তা তারাই হিংসা ছড়াচ্ছে বেশি। আপনারা কি বলছেন বলেন? স্টেজে উঠলেই গিবত, ও কাফের, ও জাহান্নামী, ও বাতিল ফিরকা, আর তোমরা আমার সাথে যারা আছো আর আমার এই দলটা পুরো জান্নাত। কেন ফিতনা ছড়াচ্ছ ভাই? জলসাটা এখন ফিতনা। বক্তব্যের মজলিস 2 ঘন্টার মধ্যে কে কার বেশি ঘায়েল করতে পারে, তাই তো? ছি 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 ছি। সাদা কালকে একটা ছেলে ফোন করেছে কলকাতা থেকে, বলছে হুজুর আমরা কোন দিকে যাব? কেন? বলছে কিছু বক্তা বলছে এই দলটা ঠিক, কিছু বক্তা বলছে ওই দলটা ঠিক। তাই বললো ভাই আপনি বেগুন কেনেন? বলে হ্যাঁ বেগুন কিনি। তা বেগুন যখন বাজারে কেনেন, কেউ বলছে 20 টাকা কেজি, কেউ বলছে 19 টাকা, কেউ বলছে 18 টাকা, আবার কেউ অন্যজন 20 টাকা বলছে। আপনি বেগুন কেনার সময় কি করেন? বাজারে গিয়ে 20 টাকা বলছে, এ 19 টাকা বলছে, এও 20 টাকা বলছে, সব তো বেগুন, বেগুনই কিনবো না, বাড়ি চলে যাবো। এটা করেন নাকি? করেন? পোকা আছে কিনা, কাঁচা মাল কিনা, আপনার বিবেক দিয়ে যাচাই করে। তো বক্তা বক্তার দিকে বলবে, আরেকজন দল তার দিকে টানবে। আপনার বিবেক বুদ্ধি আছে, জাস্টিফাই করুন, তবে তো কথাটা মেনে নেবেন। হ্যাঁ করে বলে দিলে মেনে নেবেন না। আর আমি সমস্ত যুবকদের খেদমতে বলবো, এই বর্তমান যুগের ছেলেরা সোশ্যাল মিডিয়ার দ্বারা সবচাইতে বড় বিভ্রান্ত হচ্ছে। বেশিরভাগ মানুষ গোমরাহী হচ্ছে। ওয়াজ শুনে যদি 10 জন মানুষ হেদায়েত পায়, মানে ইউটিউবের থেকে 10 জন ইউটিউব থেকে বক্তব্য শুনে হেদায়েত হলে 90টা মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মানে বক্তাদের গুতগুতির ঠেলায়, ওর শয়তান বলছে, ওর বদমাশ বলছে, ওর কাফের বলছে, তবলিগ ফুরফুরা বলছে, ফুরফুরা তবলিগ জামাতের বলছে, বেরেলি দেও, এই চলছে। চলছে না? চলে না? ফোনে ঢুকতে পারবেন না ইউটিউবে। যুবকদের বলবো ভাই, তোমরা ভুল করে কখনো এই বক্তাদের মারামারি আর রাজনৈতিক নেতাদের মারামারির মধ্যে ঢুকবে না। কথাটা মাথায় রাখো। বক্তাদের মারামারির মধ্যে, বক্তাদের রেষারেষি, একে অপরের বিরুদ্ধে বলার মধ্যে, ঝগড়ার মধ্যে, আর রাজনৈতিক ব্যক্তিদের ঝগড়ার মধ্যে তোমরা কোনোদিন ঢুকো না, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। সব সময় দুটো জায়গা থেকে বিরত থাকবে। আপনারা তাহলে বলবেন আপনি কি বলছেন, তাহলে আমরা করবোটা কি? আপনাকে প্রথম অনুরোধ করব, কোরআনটা সহি করে পড়তে শিখুন, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকের অনুরোধ করছি বাড়িতে একটা করে কোরআনের বাংলা অনুবাদ রাখুন। শুনতে পেলেন? আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী রাখুন। কোরআনের অনুবাদ পড়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন। যেখানে বুঝতে অসুবিধা হবে, যোগ্য আলেমের কাছে বসে দ্বীনের ব্যাপারে একটু আলোচনা করে নেবেন ইনশাআল্লাহ। বলেন এই কোরআনের বাংলা মানে যদি কেউ অন্তত একবার পড়ে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি একবার পড়ে, ভাই তুমি মুফতি ডিগ্রি পাবে না, ঠিক, তুমি শাইখুল হাদিস হতে পারবে না, তুমি আল্লামা হতে পারবে না, তুমি কারি হতে পারবে না, তুমি মাওলানা ডিগ্রি অর্জন করতে পারবে না, কিন্তু এই রকম পবিত্র মজলিসে বসে কে তোমাকে টুপি পরিয়ে চলে যাচ্ছে, কে তোমাকে মিথ্যা বলে চলে যাচ্ছে, ধর্মের আসল জিনিসটা বাদ দিয়ে ঝগড়া ঝামেলা করে মুসলমান সমাজে 3টে মসজিদ, 4টে মাদ্রাসা, 2টো ঈদগাহ, 14টা জলসা, আর একটাই মুসলমান একই দলের মধ্যে হাজারো ফেরকা করে কে চলে যাচ্ছে, তোমার চোখের সামনে পুরো ধরা পড়ে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো কথাগুলো? আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকা তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর কাছে কোনো দল নাই। দুনিয়ায় দেখতে পান দল, তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, তালতলা, পিয়ারডাঙ্গা, নারকেলডাঙ্গা, দেওবন্দি, হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, গোল টুপি, লম্বা টুপি, চেলা টুপি, ইয়ানবি, বসে কিয়াম, জামাত, হাজারো দল। কিন্তু আল্লাহর কাছেই একটা দল। কটা দল?
সেই দলটার নাম হচ্ছে মুসলমান। সেই দলের অনুসারী কারা? মুসলমান। দলটার নাম হচ্ছে ইসলাম। মনে থাকবে? নবীর সুন্নাতগুলি সাহাবাদের মতো জীবন যাপন তৈরি করুন, আর কারোর কাছে যাওয়ার দরকার নাই, নাজাত পেয়ে যাবে। আল্লাহ পাক তাই বলছে, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি আল্লাহ মৃত্যু এবং জীবন, হায়াত এবং মউত, এই দুটিকে এই জন্য সৃষ্টি করেছে, ভালো কাজের মধ্যে তোমরা কে কতটা বেশি এগিয়ে থাকো, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। হাসরের ময়দানে টুপি দাড়ি পাঞ্জাবি 3 বার হজ করেছে, 2 বার উমরা করেছে, 14 বার আজমিরে গেছে, ফুরফুরার পীর সাহেবের মুরিদ, জামাত থেকে ঘুরে এসেছে, দেওবন্দি থেকে দেওবন্দের অনুসারী, এসব থেকে কখনো বিচার হবে না। যার নামাজ থাকবে, রোজা থাকবে, সৎ চরিত্র থাকবে, মনের মধ্যে কাউকে দেখে কখনো হিংসা করবে না, হিংসা মুক্ত অন্তর যদি তৈরি করতে পারো, তোমার মধ্যে যদি অহংকার না থাকে, কোনো মানুষের যদি সমালোচনা যদি তুমি না করো, মানুষের ভুলকে তুমি যদি ক্ষমা করতে শেখো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সুদ খাওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন। জেনা করা ছোট গুনাহ না বড় গুনাহ? জেনা করা ও বড় গুনাহ। কি ছোট গুনাহ? চুরি করা বড় গুনাহ, মানুষ খুন করা বড় গুনাহ, তবে মুসলমানকে দেখে হিংসা করা এটা ছোট গুনাহ। কি এটা কি? হিংসা কবিরা। কোন মানুষের গীবত করা, তার দোষগুলি তুলে 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 সমাজে হেয় প্রতিপন্ন করা, এটাও নিশ্চয়ই ছোট গুনাহ। ছোট গুনাহ, কবিরা গুনাহ। মুসলমান ভাইয়ের সম্মানহানি করা, মুসলমানের ইজ্জত নষ্ট করা, মুসলমান ব্যক্তির অপমান করা, এটাও কিন্তু কি বাবা? বড় গুনাহ। তাই আজ থেকে সকলে নিয়ত করুন, আল্লাহ পাক বলছে আমার জান্নাতে তারা যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিশুদ্ধ খাঁটি অন্তর নিয়ে, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, রিয়া নাই, কোনো চগলখড়ি নাই, শিরক নাই, তার মধ্যে খাঁটি বিশুদ্ধ অন্তর নিয়ে যে ব্যক্তি আমার কাছে আসবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত উন্মুক্ত করে দেব। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দেন, বলুন আমিন। কোন কারোর উপরে হিংসা করবেন না, কোনো লাভ হবে না। কোন ব্যক্তির অপমান করে কথা বলবেন না। কথা মনে থাকবে বাবা। সূরা মুলকের দ্বিতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা কি? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা বলা হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন আল্লাযী খালাকা। এবার আসমানের কথা হবে। কিসের কথা? বলেন না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। তিনি আল্লাহ যিনি আসমানকে 7টা তবক বানিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশ কিন্তু একটা না, সপ্তম আকাশ,
বিজ্ঞানীরা আকাশের শুরু কোথায় আর শেষ কোথায় আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সুবহানাল্লাহ, কি মহান আল্লাহ যিনি আকাশের মালিক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলছেন দেখো যিনি আল্লাহ তিনি 7 তবক আসমান সৃষ্টি করেছেন। এরপরে কি বলছে? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা রহমানের আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি একটা ব্রিজ নির্মাণ করবেন, আরেকটা মিস্ত্রি ইঞ্জিনিয়ার এসে ভুল ধরবে। একটা ঘর নির্মাণ করবেন, আরেকটা ইঞ্জিনিয়ারকে ডাকলে ভুল ধরবে। ধরবে না? ধরবে না? আল্লাহ পাক বলছে বান্দা আমার আসমানের দিকে তোমরা তাকিয়ে দেখো, বারবার তাকাও, ফারজিইল বাসার, আবার তাকাও, বারবার আসমান দেখো, আমার সৃষ্টিটা দেখো, ভুল তুমি দেখাতে পারো কিনা। আমার সূর্যের দিকে তাকো, চাঁদের দিকে তাকিয়ে দেখো, তোমরা যে আকাশে ছোট ছোট চাঁদের রাত্রে বেলা ছোট ছোট তারকারাজি দেখতে পাচ্ছ, এটার দিকে তাকাও, কখনো কোনো আমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পাবে না। কি ভুল? এই যে বৃষ্টিটা আসমান থেকে হয়, যারা প্লেনে সফর করেছেন, সুবহানাল্লাহ, প্লেন যখন বৃষ্টির মেঘের স্তরের উপরে উঠে যায়, 34 থেকে 35,000 ফুটে যখন প্লেন যায়, আপনি ভাবতে পারবেন না যে মেঘ হিসাবে যেগুলো আমরা নিচের থেকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হচ্ছে যেন ফেরেশতাদের দিয়ে সাদা তুলো আসমানে মেলে দিয়ে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই মেঘ থেকে যখন বৃষ্টিটা বর্ষণ হবে, ফোঁটা 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 আকারে বৃষ্টিটা যখন বর্ষণ হয়, একেবারেই যদি ঝপ করে বৃষ্টিটা পড়ে যেত, গাছপালা ক্ষতি হতো না? হতো না? মোটা গল 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 করে পাইপের নলের মতো যদি জল পড়তো, বৃষ্টি পড়তো, গাছপালা, ঘর বাড়ি, রাস্তাঘাট ক্ষতি হতো না? কি বলছেন আপনারা? আপনি ছাতা নিয়ে বার হয়েছেন, আর মোটা পানি এসে ঝপ করে বলো, ছাতা টিকবে তো? ছাতা টিকবে? ত্রিপল টাইয়েছে থাকবে বলে হপ করে মোটা একদম গল গল করে দেখা যাবে? কখনো না। ওই বিন্দু বিন্দু, একটা একটা বিন্দু, যার সঙ্গে আরেকটা বিন্দুর কোনো স্পর্শ নাই, যেটা আস্তে আস্তে একদম পুরো গোসলের যে শাওয়ার দেখেছেন, গোসলের শাওয়ার বোঝেন না? যেটা স্নান করার, যেটা বাথরুমে লাগায়, ঝর্ণা যাকে অনেকে বলে, শাওয়ার। এই শাওয়ারের পানি একটার সঙ্গে যেমন আরেকটা লাগে না, আল্লাহ পাক বলছে দেখো বান্দা তোমরা দেখো, শাওয়ারে দেখবেন তলায় ছিদ্র আছে। আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? গোসলের যে শাওয়ার গুলো বাথরুমে থাকে, যেটা চেপে দিলে উপর থেকে পানি পড়ে, এরকম কার বাড়িতে নাই? আছে না নাই? আছে। ওতে যে ছিদ্রগুলো থাকে, প্রত্যেকটা ছিদ্র একটা থেকে আরেকটা দূরত্ব থাকে না? থাকে না? আল্লাহ পাক বলছে দেখো তোমরা গোসল করার জন্য শাওয়ার লাগিয়েছো, আমি আল্লাহ বৃষ্টিটা যখন মেঘ থেকে বর্ষণ করি, ওই মেঘের মধ্যে কোনো শাওয়ারও কিন্তু লাগানো নাই। আমি আল্লাহ নির্দেশ দিই বৃষ্টি বর্ষণ করার জন্য, ফেরেশতারা এটাকে কন্ট্রোল করেন। কখনো আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, এটা আমি আল্লাহ পরিমিত হিসাবে সৃষ্টি করে পাঠিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমার রহমানের সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখা পাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। ফারজিল বাসার, আবার দেখো আল্লাহ বলছে দেখতে দেখতে তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, তোমার চক্ষু ফিরে আসবে আসমান থেকে, তবুও তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখাতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এটা সূরা মুলকের দ্বিতীয় শিক্ষা। এইবার কিছু আয়াতে আল্লাহ আলোচনা করেছেন আসমান সম্পর্কে, সূরা মুলকের একটু সামনে গিয়ে আল্লাহ জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করছে। কাদের সম্পর্কে? যেটা বলেন না, জাহান্নাম আছে না নাই? বিশ্বাস আছে?
কি কঠিন মুহূর্তের দিকে প্রতিদিন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালিল্লাযীনা কাফারু ওয়ালিল্লাযীনা কাফারু, যারা নিশ্চয়ই কুফরি করেছে আল্লাহর সাথে, আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর, কাফিরদের জন্য আমি আল্লাহ এই কঠিন মর্মান্তিক জাহান্নামের শাস্তি আমি বানিয়ে রেখেছি। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। ইদা উলকু ফিহা, আল্লাহ বলছেন যখন জাহান্নামীদেরকে তার মধ্যে নিক্ষেপ করা হবে, কাফেরদের মুশরিকদের যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ছুঁড়ে ছুঁড়ে যখন ফেলে দেওয়া হবে, কাফেরদের চামড়াকে 42 গজ পর্যন্ত পুরো মোটা করে দেওয়া হবে, দাঁতগুলো পাহাড়ের মতো বানিয়ে দেওয়া। আমি আল্লাহ কাফেরদেরকে যখন ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামের মধ্যে ফেলবো, তখন জাহান্নামের আওয়াজ তারা শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে, জাহান্নাম চিৎকার চেঁচামেচি করতে চাইবে, যেন ফেটে পড়তে চাইবে। জাহান্নাম সেদিন বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা গালিম তালাআতি ওয়া তাকুলু গানিম মাজিদ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আরো কি কিছু আছে আমার মধ্যে দেওয়ার জন্য? আরো কি কোনো কাফের আছে? আমার ক্ষুধা কিন্তু এখনো মিটে নাই। এই জাহান্নামে কারা যাবে? কোরআন শোনাচ্ছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ এমনি এমনি জ্বালাবে? 70 বছর 80 বছরের লোক এখনো পর্যন্ত নামাজ পড়ে না, আল্লাহ ছাড়বে তো? এই বলেন না। বুড়ো হয়ে মরতে গেছে, আজও পর্যন্ত দাঁড়িয়ে পেচ্ছাপ করে। ছি ছি ছি। কুকুরের ভাড়া ভাই, কি বলছেন আপনারা? দাঁড়িয়ে যারা পেচ্ছাপ করে কুকুরের ভাড়া ভাই। এতটুকু কমন সেন্স নাই যে আমি যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছি, এই পেচ্ছাপের বাকি অংশটুকু তো কাপড়ে থেকে গেছে, যায় না? যায় না? নাকি পাইপ থাকে ওখানে, পাইপে পেচ্ছাপ করে? ওই কাপড় নিয়ে তুমি বিছানায় শুচ্ছ, ওই কাপড় নিয়ে তুমি ঘুমিয়ে পড়ছো, ওই অবস্থায় যদি মালাকুল মউতটা আমার কাছে আসে, পেশাবের গন্ধে জীবনটা কিভাবে বার হয় বুঝতে পারছেন? তাই যারা এসেছেন আজ থেকে তওবা করে কাপড়টা পবিত্র করে ওযু করে বিছানায় ঘুমাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মারাত্মক শাস্তি তাদের জন্য আছে যারা পেশাব করে ঠিকমতো পরিষ্কার হয় না। এ শিক্ষা কলেজে জীবনে আপনাকে দেবে না, ইউনিভার্সিটিতে জীবনে দেবে না, বিশ্ববিদ্যালয়ে জীবনে পেশাব শেখাবে না। আপনার গ্রামে যদি কোনো মক্তব বা মাদ্রাসা থাকে, 6 বছর 7 বছরের বাচ্চাটা আগে প্রথম যে শিক্ষাটা শিখে আসবে ওটা পাক এবং নাপাকের শিক্ষা। আমি ইংলিশ বলতে পারি, সংস্কৃতি পড়তে পারি, সায়েন্সের বড় শিক্ষক, জিওগ্রাফির শিক্ষক, আমি বড় একজন ভূগোলের অনার্স করেছি, আমি বিশাল বড় একজন পণ্ডিত, কিন্তু আমার কাপড়টা যদি নাপাক থাকে, আমি শোয়ার সময় যদি নাপাক হয়ে যদি ঘুমিয়ে যাই, পাক আর নাপাক সম্পর্কে যদি জ্ঞান না থাকে, এর কাছে আল্লাহর কাছে কোনো দাম নেই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আর পাক ব্যক্তিদের জন্যই জান্নাত, নাপাকের জন্য জান্নাত নয় ভাই। সেজন্য পাক হয়ে থাকার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই শোনাচ্ছে কাফেরদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির।
আপনার বিরুদ্ধে যদি কোনো কেস হয়, রাত 12টার সময় পুলিশ যদি আপনাকে বাসা থেকে তুলে নিতে আসে, আসার সময় পুলিশ বাধ্য আপনার বিরুদ্ধে কেসের ফাইলটা, কেসের কারণটা দেখানো। বুঝতে পারলেন? কি কারণে পুলিশ অ্যারেস্ট করছে, কি কারণে আপনি জেল খাটছেন, এটা পুলিশ দেখাতে বাধ্য। তো বান্দাকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, বিনা কারণে আল্লাহ জাহান্নামে দেবে না। কোরআন শোনাচ্ছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহু ফাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামী কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে, হে কাফেররা, কিসের কারণে তোরা জাহান্নামে এলে? তোমার কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল ছিল না? আমার পক্ষ থেকে তোমাদেরকে কেউ সতর্ক করলো না? মসজিদ থেকে তোমাদেরকে কেউ কোনোদিন সতর্ক করেনি? জলসায় ওলামারা কোরআন থেকে কথা বলেছে, দ্বীনের দায়ীরা তোমাদের পাড়ায় পাড়ায় এসে বুঝিয়েছে, নাপাক থেকো না, সুদরা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, বাপ মাকে কখনো কষ্ট দিও না। আজকে তুমি মুসলমান জলসায় এসছো, মাথায় টুপি দিয়ে বসে বসে সুবহানাল্লাহ বলছো, আর তোমার মেয়েটাকে এমন পোশাক পরে জলসায় ছেড়ে দিয়ে এসছো, 6টা ছেলে দেখে মেয়েটাকে রাত্রে বেলা গোসল করে তবে শুতে হবে ছেলেটার।